আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। এখানে ছেলেও আপনাদের সবাইকে একটু হাই করে দিল। আর এই যে এখানে ছেলে খেলা করছে আর আমি এখানে শাকটা বাছছি। শাক বলতে হাজব্যান্ড এনেছিল বাজার, তো একাটি শাকও এনেছিল, শুশনি শাক। তো সেই শাকটাই আমি একটু বেছে নিচ্ছি। আর এই শুশনি শাক বাছতে বেশ অনেকটাই টাইম লাগে, তাই টুকটুক করে একটু বেছে নিচ্ছি। আর ছেলে আমার কাছে এসে একটু খেলা করছে। আর শাকটাই কিন্তু অনেকটাই বাদ যাচ্ছে, তো দেখি কতটা কি বাদ যায়। আপনাদের সঙ্গে অবশ্যই আমি সমস্তটা শেয়ার করব। আর আপনারা কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমার ভিডিওটা আপনারা প্লিজ স্কিপ করে দেখবেন। আপনাদের মুখে কত কিছু লেগে আছে, এতটা শাক বাদ গেছে। আর এই যে তো একাটি শাকের এতটা বাদ, তাহলে ভাবুন 10 টাকা আটি নিয়েছি। আর বাকি আনাজগুলোও সেরে নিয়েছি, আদা রসুন কুচিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়েছি, আর এখানে আলু কুচিয়েছি। কেননা আজকে রান্না করব চিকেন, তো চিকেন দিয়ে আলু ঝোল করব আর শাক ভাজি করব। তো তার জন্য আনাজটা করে নিয়েছি। আর এদিকে সব আনাজের খোসাগুলো ছেলেকে বলছি ফেলে দিয়ে আসতে। আর ও আলুর খোসাটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে, তার জন্য ওকে আর দিচ্ছি না। তো আবার ও এসে বলছে যে আমি ফেলবো। তো তারপর আমি বললাম যে ডাস্টবিনে ফেলবি না, কিন্তু ওই আসামের জায়গাটাতেই ফেলবি। তো তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে ছেলে কোথায় ফেললো। এই দেখুন, ছেলে কিন্তু আমার ঠিকঠাকভাবে ঠিক জায়গাতেই ফেলছে। তো ওই আসামের জায়গাতেই ফেলে দিয়ে এলো। তো ওকে বলছে হাততালি, তো ও হাততালি দিচ্ছে। তো চলুন, হাজব্যান্ড তো বললাম যে সবজি বাজার এনেছিল, তো সেই সবজি বাজারগুলো আমি একটু ঢেলে নিয়েছি। কেননা কাঁচা লঙ্কাগুলো বেছে কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে আমি কৌটোটার মধ্যে রেখে দেবো। আর না ঢাললে কিন্তু কাঁচা লঙ্কাগুলো বাছতে অসুবিধা হচ্ছিলো। তো তার পেপারের মধ্যে এনেছিল, তো ভাবছিলাম যে পেপারটা শুদ্ধই রেখে দেবো, কিন্তু ভাবলাম যে কাঁচা লঙ্কাগুলো তো আমাকে বাছতে হবে। তো তার জন্য সবজিগুলো সব ঢেলে নিলাম। আর এখানে নিচে শসা, ঘিয়ে করলা, উচ্ছে, তারপর গাজর, তো পটল, আর ছেলের জন্য বরবটি। তো ছেলের জন্য বরবটি আর গাজরটা আনে, আর এনেছে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো আগে বেছে নিই, তারপর সবজিগুলো এক এক করে পেপারে ভরে নেবো। আর এই দেখুন, আমি সবজিগুলো বলছি প্যাকেটে ভরবো, আর ছেলে বলছে আমি ভরবো। তো আমি বললাম ভর, তাহলে দুজন মিলে তাড়াতাড়ি করে ভরা হয়ে যাবে। তো ছেলে কিন্তু এভাবেই আমার অনেক কিছু কাজে হেল্প করে। তো ছোটো থেকে আমি এটা ওটা ওকে শেখাই বলে ও কিন্তু সেটাই শিখেছে। তো আমাকে কিন্তু অনেক কিছু কাজেই ও হেল্প করে। তো চলুন, এক এক করে সবজিগুলো মা বেটায় তুলে নিয়েছি পেপারে। তো এরপর পেপারটা একটু সরিয়ে রেখে দেবো এক সাইডে, একটু পরে আমি সবজিগুলো সব ফ্রিজে রেখে দিয়ে আসবো। তো তার আগে কিছু কাজ আছে, সেগুলো সেরে নিচ্ছি। তো সবজিগুলো ভালো করে এখানে ধুয়ে নিচ্ছি, আর আমি এখানে শাকটাও ভালো করে একটু পানিতে ভিজিয়ে রেখে দেবো। তো তারপর এই যে এখানে চিকেনটা একটু পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি, চিকেনের বরফটা যাতে ভালোভাবে ছেড়ে যায়। তো তারপর আজ কিন্তু ছেলের জন্য জলখাবার একটু বানাবো, খিচুড়ি। তো ভেবে পাচ্ছিলাম না যে কী করব। তারপর ভাবলাম যে একটু চিকেন দিয়ে একটু খিচুড়ি করে দেওয়া যাক। তার জন্য আবারও আমি একটু ছেলের জন্য খিচুড়ি করার জন্য সবজি কেটে নিলাম। তো সেই সবজিগুলোই আমি এখানে ধুয়ে নেব। আর খিচুড়িটা কিন্তু করব আমি ডালিয়ার। তো ডালিয়ার খিচুড়িটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো ভীষণ ভালো, ডালিয়াটা ভীষণ উপকার। তো আমরা বড়রাও কিন্তু এভাবে ডালিয়ার খিচুড়ি সবজি দিয়ে করে খেতে পারি, ভীষণ ভালো। তো তারপর এখানে ডালিয়াটাই ছাঁকনিটার মধ্যে নিয়ে নিয়েছি। তো তারপর ছাঁকনিটার মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই ছাঁকনিটাতে কিন্তু ধুতে বেশ সুবিধাই হয়। তারপর প্রেসার কুকারটা ভালো করে ধুয়ে গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। আর প্রেসার কুকারটা একটু গরম হয়ে গেলে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দেবো। আর সর্ষের তেলটা দেওয়ার পর সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি একটু পেঁয়াজ কোচানো দিয়ে দেবো। তো অল্প করে দেবো পেঁয়াজটা, বেশি দেবো না, যেহেতু অল্প খিচুড়ি, তো বেশি দিলে ভালো লাগবে না, অল্প সামান্য করে দেবো। তারপর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু সবজিগুলো দিয়ে দেবো। আর সবজিগুলো একটু ভালো করে নাড়িয়ে নেবো। তো একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এই দুটো বোনলেস চিকেন দিয়ে দিলাম।
তো তারপর আমি কিন্তু একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। তো আর চিকেন যেহেতু দিচ্ছি তাতে কিন্তু করে কি হবে, একটু আদা রসুন বাটা দিলে খেতে ভালো লাগবে। তো তারপর ডালিয়াটা দিয়ে দিলাম আর একটু নুনও দিয়ে দিলাম। তো তারপর ভালো করে একটু নাড়িয়ে নিয়ে মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। মশলা বলতে কিছুই না, একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর শুধু সবজির খিচুড়ি করলেও কিন্তু একটু আদা রসুন বাটা দিতে পারেন সামান্য করে, তাহলে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগে। তো তারপর ভালো করে একটু নাড়িয়ে নিয়ে আমি 1-1.5 গ্লাসের মতো পানি দিয়ে দেবো। পানিটা দেওয়ার পর আমি কিন্তু সিটি হতে বসিয়ে দেবো। ওই 3-4টের মতো সিটি হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু চিকেনটা দিয়েছি তাই 3-4টের মতো দিলেই কিন্তু চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু কালবার্ড মুরগি, তো সেই জন্য কালবার্ড মুরগির মাংসটা তো একটু শক্ত হয়, তার জন্য 3-4টে মতো সিটি দিয়ে নেবো। তো ওদিকে প্রেসারে যতক্ষণ সিটিটা হচ্ছে ততক্ষণ এদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি। আর শাকটা বসিয়ে দিয়ে এইসব সবজিগুলো ফ্রিজে রেখে দিয়ে চলে আসবো। আর আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব যে আমি রান্নার ফাঁকে ফাঁকে বাকি আগের কাজগুলো কিভাবে আমি সেরে নিই। রান্না তো করি, কিন্তু রান্নার মধ্যেও তো অনেক কিছু কাজ থাকে যেগুলো আগে থেকে সেরে নিলে কিন্তু রান্নাটা করতে অনেকটা সুবিধা হয়। যেমন ধরুন শাকটা আমি চাপিয়েছি, তো এদিকে আমি শাকটা চাপিয়ে এখানে রসুনটা থেতো করে নিচ্ছি, যাতে করে কি হবে, শাকটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি তাড়াতাড়ি করে শাকটা ভাজি দিতে পারবো। তো এটা কিন্তু আমার রেডি করা থাকলো, তাহলে কিন্তু শাকটা সেদ্ধ হওয়ার পর এটা করতে গেলে আবার দেরি হতো রান্নাটা। তো এটাই বলতে চাইছি যে রান্না করতে করতে যদি আপনি আগের কাজটা তাড়াতাড়ি সেরে নিতে পারেন, তাহলে কিন্তু রান্নাটা করতে অনেকটাই সুবিধা হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এদিকে কিন্তু আমার খিচুড়িটাও হয়ে গেছে, দেখুন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আর সবজিগুলো কিন্তু একেবারে গলে যায়নি, বেশ ঠিকঠাক রয়েছে। তো খিচুড়িটা বেড়ে নিলাম। আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, আর চিকেনের আলুটাও ভাজতে চাপিয়ে দিয়েছি। তো দেখুন এদিকেও কিন্তু দুটো কাজ হয়ে যাবে ছেলেকে খাওয়াতে খাওয়াতে। যেমন ভাতটাও ফুটে যাবে, আর ওদিকে আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমগুলো আমি লোতে রেখে এদিকে ছেলেকে খাওয়াতে এসেছি। তারপর ছেলেকে খাওয়ানোর পর খাওয়াতে খাওয়াতে কিন্তু ওইদিকে আমার ভাতটাও ফুটে যাবে, আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখুন ছেলে ভীষণ দুষ্টু, একদম খেতে চায় না, ওর খেতে গেলে ভীষণ কষ্ট হয়। ও একদম খেতে পছন্দ করে না, আর ওকে কিন্তু এক প্রকার জোর করেই আমাকে খাওয়াতে হয়। প্রচণ্ড কান্নাকাটি করে, একদম খেতে চায় না। তো তারপর দেখুন ওকে আমি একটু খাইয়ে দিচ্ছি, আর কীরকম করছে মুখটা, একদম খেতে চাইছে না। তো লাস্টে একটু পানি খাইয়ে দিলাম, তো হয়ে গেল। এরপর মুখটা ভালো করে ধুইয়ে চলে এলাম আবার রান্নাঘরে। তো দেখুন ভাতটাও ফুটে গেছে, আর আলুগুলোও কিন্তু আমি আরেকটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই ফাঁকে কিন্তু আমি আদা রসুনের পেস্টটাও করে নিয়ে চলে এসেছি। এসেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি, যাতে আলুটা লাল লাল করে ভাজা হয়ে যায়, সেই ফাঁকে কিন্তু আমি আদা রসুনটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। তারপরে এই তেলের মধ্যে চিকেনটা রান্না করে নিচ্ছি। তো তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তো পাতাটা দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর অল্প করে পেঁয়াজটা রেখে দিলাম, ছেলের তরকারি করব দুপুরের জন্য। তো ছেলের দুপুরের জন্য আমি আলু দিয়ে চিকেনটা করব আঝাল করে, তার জন্য রেখে দিলাম আমি অল্প করে পেঁয়াজ, আর আদা রসুন বাটাটা আমি ঢেলে নিলাম। তো দেখুন আবারও একটা কাজ কিন্তু হয়ে গেল, এটা কিন্তু আমি এক পাকে যেয়ে ফ্রিজে রেখে দিয়ে চলে আসবো। তো তারপর কিন্তু আমি চিকেনটা যতক্ষণ আদা রসুন বাটাটা দিয়ে কষাতে থাকবো, ততক্ষণে কিন্তু আমি এখানে থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। দিয়ে জলখাবারে যে প্রেসার কুকারটা আমি খিচুড়িটা করলাম, এই প্রেসার কুকারটা বা টুকটাক যেগুলো বেরিয়েছে সেগুলো ভালো করে ধুয়ে নিলাম। তো তারপর চিকেনটা একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর যতক্ষণে কষাতে থাকবো ততক্ষণে আবার আমার অনেক কাজই হয়ে যাবে। যেমন যে আনাজ করেছিলাম সেই সব পাতিগুলো ওপর করে রেখেছিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য, তো সেই পানিটা ঝরে গেছে। তারপর আমি পাতিগুলো তুলে নিলাম। তো আরেকবার চিকেনটা নাড়িয়ে দিয়ে কিন্তু আমি এদিকটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, কেননা এদিকটা ক্লিন করা থাকলে কিন্তু এদিকে হাঁড়ি কড়াইগুলো রেখে দিয়ে আমি গ্যাস ওভেনটা ভালো করে ক্লিন করে নিতে পারবো, যেহেতু ছোট জায়গা। তো তার জন্য আমাকে এভাবেই কিন্তু এক এক করে কাজটা সেরে নিতে হয়। তো আমার কিন্তু
রান্নাবান্না কমপ্লিট করে ভালো করে গ্যাস ওভেন বেসিন সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেছে। আর তারপর খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। আর দুপুরে দেখুন কীরকম বৃষ্টিটা নেমে শুরু হয়েছে, ঝড় দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিটা কিন্তু 2-4 দিন ধরে হবে শুনছি, জানি না কি হবে। আর এই দেখুন কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে, আর দাঁড়িয়ে আছি এখানটায়, কি ঠান্ডা লাগছে। আর ছেলের আব্বু কী করছে আপনাদেরকে একটু দেখাচ্ছি, চলুন। এই যে হোম থিয়েটার চালিয়ে দিয়ে ছেলে এখানে ডান্স করছে। তো তারপর আমি সন্ধ্যেবেলায় চলে এসেছি, চিড়ে নিয়ে এসেছিলাম, হসপিটাল গেছিলাম যেদিনে, ভিডিওটা অবশ্যই দেখেছেন আপনারা। তো সেই চিড়ে আর ঝুড়ি ভাজা নিয়েছিলাম, সেটা একটু সন্ধ্যেবেলা খেয়ে নেবো। আর রাতের জন্য ভাতটাও ফুটিয়ে নিলাম। আর যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। আর আমার ভিডিওটা যদি আপনাদের খুব বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের কাছে, যাতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তা চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।